নবী পাকের সাথে আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা বদরের ময়দানে দেখা যায় সাহাবা হুজুররা এইভাবে আনন্দ করতে লেগেছে। তাদেরও পরিবার রয়েছে, তাদের সন্তান রয়েছে, বাবা স্ত্রী রয়েছে, ছেলেপুলে রয়েছে, সংসার কারবার সবই রয়েছে। সব কিছু থেকে তারা আল্লাহর রাহে নিজেকে কুরবান করার প্রাধান্য দিয়েছে। কেননা তারা জানে আল্লাহর রাহে যারা কাটে, আল্লাহর রাহে যারা কুরবান হয়ে যায়, আল্লাহ দ্বীনের জন্য যারা কামিয়াবি হয়ে এগিয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বিশাল জান্নাতি বানিয়ে দেয়। এই যুবকেরা তরুণেরা বাবেরা তারা জানে আমাদের হাতে তরোয়াল নাই, আমাদের দিকে ধান নাই, আমাদের হাতে বন্ধন নাই, আমাদের দিকে খোঁড়া উঠ যুদ্ধের সামান নাই, তো কি হয়েছে? কিন্তু আমরা 313 জন রয়েছি, তো কি হয়েছে? আমাদের দিকে যদি কিছু না থাকে না থাকো, কিন্তু আমাদের দিকেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। তুমি আমার দিকে থাকো চাই না থাকো, আমাদের দিকে তো আল্লাহর বন্ধু রাসূল রয়েছে। আমাদেরও তো ভাবা দরকার, আমাদের দিকে পুলিশ থাকুক চাই না থাকুক, জজ থাকুক চাই না থাকুক, কোর্ট থাকুক চাই না থাকুক, নেতা লিডার থাকুক চাই না থাকুক, মিছিল পত্র থাকুক চাই না থাকুক, বোম থাকুক চাই না থাকুক, আমাদের দিকে যদি রাসূল থাকে আমরা জ্ঞান নয় কি গো? কিন্তু এই মাইন্ড কই? ভাবতে হবে, ভাবতে হবে। কিয়ামতের দিন আপনি উঠবেন কোথা সেটা ভাবতে হবে, রাসূলুল্লাহর দিকে না জালিমের দিকে, এটা ভাবতে হবে। যদি আপনি রাসূলুল্লাহর দিকে ওঠেন আপনি তো কামিয়াব। এই তরুণেরা আল্লাহ নবী বদরের ময়দানে কাতার সিরে করতে লেগেছে, কাতার সিরে করে গুনতে লেগেছে কতজন এসেছে। এই গুনতে গুনতে দেখা যায় ওইখানে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, খুব যুবক নয়, খুব বাচ্চা নয়, এমন করে মিডিয়াম বয়সী দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তার কাছে গিয়ে এমন করে তাদেরকে যখন দেখে, তারা দেখতে লেগেছে দুটো পায়ের বুড়াগুলকে ডিঙি দিয়ে ঠেলে মাথাটাকে উঁচু করার চেষ্টা করছে। কেননা আমরা যদি ছোট প্রমাণ হয়ে যায়, নবী আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে যাবে না, লড়াইয়ের ময়দানে যেতে পারবো না, আল্লাহর জন্য জান দিতে পারবো না, হকের জন্য লড়াই করতে পারবো না, আল্লাহ জান্নাত কেনার সুযোগ থেকে বেরিয়ে যাব। এই জন্য ছেলে দুটো পায়ের উপরে ভর দিয়ে মাথাটাকে একটু ঠেলে উঁচু করতে চাইছে, যাতে করে লম্বাই সেম সেম যদি হয়ে যায়, নবী আমার বয়স হয়ে গেছে বলে যদি আমাদেরকে চালিয়ে দেয়, চলো বাবা তোমরা। তাই এই জন্য তারা চেষ্টা করতে লেগেছে। কি প্রতিভা তাদের দেখো! আর আমাদের ঘরের ছেলেদের ঘরে বিরিয়ানি দিয়েও জলসাই ডাকলে আসতে চাইছে না, মেম্বারে বসতে দিলেও আসতে চাইছে না, চট বিছিয়ে দিলেও বসতে চাইছে না। হাই রে কপাল, এতে আমার কোনো অসুবিধে নাই, দিনেরও কোনো অসুবিধে নাই, উলামাদেরও কোনো অসুবিধে নাই। অসুবিধে তোমার তৈরি হচ্ছে, তুমি মনে করছো দুনিয়ার হাওয়া বেশ ভালোই লাগছে। না না না, এটা বেশি দিন নয়, হতে পারে কাল তোমার এমন একটা বিমার হবে, সারা জীবনের জন্য বিছানায় পড়ে রয়ে গেলে। যে মা তোমাকে আজকে এত ভালোবাসতে, যে বাপ তোমাকে আজ এত ভালোবাসতে, এই বারবার পেশাব পায়খানা বিছানায় করার জন্য কাল তাদের কাছে তুমি বোঝা হয়ে যাবে। তোমার সামনে নাও বললে, আড়ালে বলবে মরে গেলে ভালো হয়। কথা বুঝছেন না? বলবেন আরে বাবা, হাকিকাত এটা দুনিয়া, এটা হাকিকাত। আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তাজা রেখেছে। আমাদের তো উচিত কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু সাথে সাথে দিনটার কি হচ্ছে এটা খেয়াল করতে হবে না? আজকে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে না, খেয়াল করতে হবে, এটাও তো খেয়াল করা দরকার। আমরা খেয়াল করি না বলেই তো আমাদেরকে যে যা খুশি করে নেয়। আমার রাসূলকে নিয়ে, আমার দিনকে দিয়ে যে যা খুশি বলে নেয়। তোমার কি হচ্ছে গো? শরীর খারাপ?
তাই? আচ্ছা ঠিক আছে, বসো, তুমি তো চিৎপাত হয়ে গেলে জ্বালাবে কত? থাক, ওই হালই ভালো আছে, বেশি ভেটকি লাভ নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम झोलियां भर लेंगे उनकी रहमतों से हम फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইরা, বুঝতে শিখো, নিজেকে প্রশ্ন করো। আল্লাহ অনেক ভালো আরামে রেখেছে, কিন্তু আরামে ভালো রেখেছে বলে গাফলতি না হয়, তাহলে কিন্তু বিপদ এসে যাবে। আল্লাহর রাহে চলো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, নবীর দ্বীনকে হেফাজতের জন্য নবীর দ্বীনকে নিজের বাস্তবে রূপ দাও, নবীর দ্বীনকে মানো, নবীর দ্বীনের রাস্তায় চলো। আলেমে হাক্কানি, মুনাফিক মার্কা আলেম নয়, আলেমে হাক্কানিদের অনুসরণ করো। মুনাফিক মার্কা আলেম চিনবেন কি করে? যারা দেখবেন রাসূলুল্লাহ তারিফ প্রশংসা গুণগান করতে অতটা পছন্দ নয়, এরা হলো মুনাফিক। আর একটা চিনবেন কি করে? দুনিয়ায় সর্বসময় দেখবেন এদের প্রকাশ্যকার ভেতরে হোক ইসলামের দুশমন শাসকদের সঙ্গে আতা থাকে, এগুলো মুনাফিক মার্কা আলেম, এদের থেকে দূরে থাকবেন। কারণ এরা নিজেদের পেটের জন্য দ্বীনকে বিক্রি করে দেবে, আর না হয় তখন দ্বীন যারা বিক্রি করতে পারে তারা আপনাদেরকে ছেড়ে দেবে মনে হয়? আপনাদের তো বিক্রি করতে সময় লাগবে না, কারণ আপনার দাম বেশি না দ্বীনের দাম বেশি? বলুন বলুন। আরে লক্ষ কোটি কুরবান হওয়ার পরেই তো ইসলাম এসেছে এখানে, তো কুরবান হয়েই তো ইসলামকে জিন্দা করা হয়। হার কারবালা के बाद ইসলাম জিন্দা होता है, আমরা কুরবানি হই ইসলাম জিন্দা হয়। তা আমাদেরকে যদি বিক্রি করে দেয়, ইসলাম যদি বিক্রি করে দেয়, তাহলে আমাকে আপনাকে ছেড়ে দেবে নাকি? এগুলো বুঝবে না, ঠকতে হবে। আল্লাহ নবীর দুটো বাচ্চার দিকে দেখছে, পায়ের উপরে ভার দিয়ে, বাইরে ভার দিয়ে কতক্ষণ থাকবে ভাই? মাঝে মাঝে নেমে যাচ্ছে, আবার ঠেলে উঠছে, নেমে যাচ্ছে, আবার ঠেলে উঠছে। উদ্দেশ্য কি? যাতে আমি আল্লাহর রাহে হকের পক্ষে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে চান্স পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে বলতে লেগে
গেছে বাবারে, তোমাদের বয়স এখন হই না বাবা, তোমরা ঘরে ফিরে যাও বাবা, তোমাদেরকে এখন লড়াইয়ের ময়দানে যেতে হবে না বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা, মায়ের কাছে থাকো বাবা। ওই ছেলেগুলো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেবেন না, বড় তামান্না বাসনা নিয়ে আল্লাহর জন্য আপনার জন্য নিজেকে কুরবান করব বলে এসেছি, হুজুর পার করে দেবেন না, হুজুর আপনার লড়াইয়ের ময়দানে আপনার সাথে আমাদেরকে রেখে দিন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা তোমরা তোমাদের মায়ের কাছে যাও বাবা, মা তোমাদের জন্য অপেক্ষায় থাকবে বাবা। ওই ছেলেগুলো বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মাকে জানিয়ে তো এসেছি, মাকে তো বলে এসেছি, ভেবে চিন্তে দেখুন কেমন মা ছিল, আর আমাদের মা কোন এখন কি বলে, বাবারে আব্বাসের সাথে যাস না বাবা, ওদিকে গেলে কিছুই তো পাবি না, ওই দিকে যা বাবা, গেলে অনেক কিছু পাবি। এ আবার মা শুনে রেখে দাও, এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও, চলে যাবার পর ওই সন্তানের জন্য যেন কবরের জমিনে তোমাকে বেউজ্জতি না হতে হয়, তোমাকে যেন খুশির খবর পেতে হয়, এমন সন্তান দুনিয়ায় রেখে যাও, যদিও চলতে গিয়ে কিছু অন্যায় হয়ে যায়, কিয়ামতের দিনে ওই সন্তান যেন তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া তো বাজার, এ বাজারে বেশিক্ষণ নয়, এসেছো ফটফট কিনে নিয়ে চলে যাও, কেন কিছুক্ষণ পর বাজার উঠে যাবে। কি গো বাজার ওঠে না? ওঠে না? আপনাদের এখানে সপ্তাহে কি কি বার বাজার বসে? রবিবার আর বৃহস্পতিবার, সারা সপ্তাহ তো থাকে না। কে সারাদিন যদি বাজারে গিয়ে ব্যাগ নিয়ে আর পয়সা নিয়ে হই হই করে কাটিয়ে দাও, তারা তো বাজার উঠে গেলে কিনবে কি করে? বাজার উঠে যাবে, থাকবে না এই বাজার, চলে যেতে হবে। এখানেই আসল জায়গা মনে করে নিয়েছি আমরা। বাচ্চা দুটোই কথা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, আল্লাহ নবী আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আপনাকে কতই না ভালোবাসে আল্লাহ, আল্লাহ এরা তো অন্যায়ের দিকে ছিল, এরা তো ভুল রাস্তায় ছিল, এরা তো ভটকে রাস্তায় গিয়েছিল, আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছে, আমি আপনার মেসেজ এদেরকে দিয়েছি, এরা আমার জবানের কোনো শুনে জান্নাত দেখেনি, আপনাকে দেখেনি, জান্নাতকে দেখেনি, আমার কথাকে বিশ্বাস করে নিয়ে শাহাদাতের পিপাসা এত পেয়েছে এদের আপনার রাহে কুরবান হওয়ার জন্য এই বাচ্চাগুলো পর্যন্ত কথা দিয়ে দিয়েছে। আল্লাহ আমি রাসূল দোয়া চাই এদের উপরে আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব রে আজকে বদরের জমিনে যারা যারা আপনার পিছনে দাঁড়িয়েছে, আমি আল্লাহ এদের আগে পিছনে গুনাহকে মাফ করে দিয়ে এদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন ঘোষণা পেয়ে গেলে আরো খুশি হয়ে গেলে, কেননা আমার সাথীরা জান্নাতি ঘোষণা পেয়ে গেছে। এই নবী আমার যুবকগুলোকে বুঝাতে লেগেছে, ওই বাচ্চাগুলো শুনতে চাইছে না, হুজুরের কাছে অনুরোধ জানায়, কাকুতি বিনতি জানায়, চোখের পানি জারি করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাথে নিয়ে আমাদেরকে লড়াই করার সুযোগ দিন, আমাদেরকে আল্লাহর রাহে কুরবানি খাওয়া থেকে দূরে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী বললেন, বাবা তোমাদের যখন এতই তামান্না বাসনা, তোমাদের দুজনের মধ্যে থেকে যে বড় সে থাক, তুমি আরো ছোট, তুমি ঘরে চলে যাও। এই কথা যখন শুনেছে ছোটটা তখন হাওমাও করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানেতে বড় ছোটর ব্যাপার নয়, ক্ষমতার ব্যাপার লাগে। ও আমার থেকে মাথায় বড় হতে পারে, কিন্তু ওর থেকে বেশি
ক্ষমতা আমার রয়েছে। হুজুর একবার আপনি কুস্তি লড়িয়ে দেখো, ওর থেকে আমার বেশি ক্ষমতা রয়েছে। এই যুবকেরা বাপেরা কি তাদের অন্তরে মহব্বত আল্লাহর দেখো। আর আজকে আমরা মুসলমান কুস্তি লড়াই তো দূরের কথা, একে অপরের বাড়িতে বোম রেখে দিয়ে ফাঁসিয়ে দিচ্ছি, একে অপরের বাড়িতে গাঁজা রেখে ফাঁসিয়ে দিচ্ছি, একে অপরকে খুন করে ফেলছি, একে অপরকে মার্ডার করে ফেলছি। কেন করতে লেগেছো? দুনিয়ার জালিম বেঈমান নেতা লিডারদেরকে খুশি করার জন্য করতে লেগেছো। মনে রেখে দাও, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখনো সময় আছে, ভাই ভাই মিলে যাও, গলায় গলায় মিলে যাও, হাত ধরে ক্ষমা চেয়ে নাও, ফিরে আসো। তোমার আমার রাস্তা একটাই রাস্তা, আমিনা আল্লাহর কদমে কুরবান হওয়া। আরে জোরে বলুন সুবহান। আসো আমার ভাইরা, তোমাকে আমাকে সামান্য দুনিয়ার লোভ লালসা খেলনা ধরিয়ে দিয়ে আমাদেরকে মূল রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। না দুনিয়া পাবো না খারাপ পাবো। যদি জানতাম দুনিয়াটা পেয়েছে, টাটা বিড়লা হয়ে গেছে, রিলায়েন্স কোম্পানির মালিক হয়ে গেছে, গোয়েঙ্কাদের মধ্যে বড় হয়ে গেছে, কথা বুঝছে, তাও নাই জানতাম যে দুনিয়াটাই মজা করে লিখি। বুঝতে পারছেন? কিচ্ছু ওই দুতলা বাড়ি, একটা গাড়ি, আর বেরোলে হয়তো কিছু লোক ভয়ে তোমায় তাকায়, চলে গেলে পিছনে সমালোচনা গালিগালাজ করে। এর জন্য তুমি তোমার কলেমা পড়া ভাইয়ের উপর জুলুম করছো, ফিতনা করছো। আর যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ তারা ক্ষমতার আসনে বসে গিয়ে তোমার নবীর মাদ্রাসাকে মিটাবার প্ল্যান করছে। কেউ বোলডুজার দিয়ে ভাঙছে, কেউ আবার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে। খবর রাখো, রাখো কি? ফুরফুরার দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই জানো? দাদা হুজুর যে মাদ্রাসারা রক্ত পানি করে নিজের মাথায় করে ঝোড়া করে ইট বয়ে মাটি বয়ে পীরের নামে মাদ্রাসা করেছে, ফুরফুরা শরীফ ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসার 14টা শিক্ষক নেই। কেন? সীতাপুরে 11টা শিক্ষক নেই মাদ্রাসায়। কেন? যাতে করে মাদ্রাসাগুলো শিক্ষক থাকবে না, ছাত্র দেবে না। ছাত্র না দিলে মাদ্রাসা বন্ধ হবে। বন্ধ হলে জন জঙ্গল পাহাড় তৈরি, গাছপালা তৈরি হয়ে নীরবে ধ্বংস হয়ে যাবে। গুলি করে মারলে লোক জেনে যাবে, গুলি করে মারলে লোক জেনে যাবে। ইনজেকশন দিচ্ছে কি? এই ইনজেকশন দাও অ্যান্টিভাইরাস, ভাইরাসের জন্য না, ওর মধ্যে এমন দিচ্ছে হয় আস্তে আস্তে 10 বছর 20 বছর পর। কথা বুঝে আসছে না? এসব পলিসি চলছে, বুঝার হয় বোঝার, না বুঝলে কি করবো, কি করতে পারি? জোর জবরদস্তিতে ইসলামে চলে না, জোর জবরদস্তি করতেও পারবো না। কথা শুনলেন তার আগে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী যখন বদরের কথা বললেন, কে আছো বাবা চলো জালিমদের বিরুদ্ধে লড়তে হবে বাবা, অত্যাচারীদের বিরুদ্ধে লড়তে হবে বাবা, তারা আমাদেরকে আঘাত করতে এসেছে, প্রতিরোধ করতে হবে বাবা। এই কথা যখনই বললেন তখন দেখা যায় একটা বাড়ি থেকে বাপ আর বেটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু একটা বিষয় নিয়ে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। কিসের কথা কাটাকাটি হতে লেগেছে ভালো করে খেয়াল করে দেখা যায়। বাপ বলতে লেগেছে, নবী আল্লাহর দ্বীনের জন্য, ইনসাফের জন্য ডাক দিয়েছে, লড়াইয়ের ময়দানে আমি যাব। ছেলে বলে, না বাপ তুমি ঘরে থাকো আমি যাব। আর বাপ বলে, না বাবা তুই ঘরে থাক আমি যাব। অর্থাৎ আল্লাহর রাহে
কুরবান হওয়ার জন্য কে যাবে এই নিয়ে বাপ বেটার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, বুঝতে পারছেন? আর এখন কথা কাটাকাটি কি নিয়ে? এ বলছে আমি টিকিট নেবো, বলছে আমি নেবো। কেন? যে জিতবে সে হারাম খাবে, হয় না? কেউ বললো না যে ফজর বেলা আমি তোকে ডেকে দেবো, আর ও বললো না আমি তোকে ডেকে দেবো, বলে কেউ? তাহলে আল্লাহ আমাদেরকে সুখ দেবে, তাই তো? হেতরে মরে যাবে, শান্তি পাবে না। শান্তি একমাত্র আমিনার লালের কদমে আছে। যাও ওখানে নিয়ে আসো। আর ওখানে শান্তি পাঠিয়েছে কে? আল্লাহ। নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, সব ঠিক আছে। মুসলিম পাড়ায় গান বন্ধ হয়েছে, মেলা বন্ধ হয়েছে, জুয়া বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে, পরচর্চা বন্ধ হয়েছে। কি হলো? নামাজ রোজার থেকে আগে এইগুলো জানেন, নামাজ রোজা পরে এইগুলো আগে। আপনারা তো শুধু ভুল বুঝবেন কি যায় না। আরে মেয়েরা যে কি নবী নামাজ এনেছে, তার আগে এইসব অন্যায়গুলোকে নবী বন্ধ করেছে আগে। তারপরে জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ বলে হাবিব আসেন, রাসূল গেছে, আপনার উম্মতের জন্য আমি এটা দিলাম, আমাকে তারা দেখতে পাবে যখন নামাজ পড়বে। জান কিন্তু নবী অনেক কমিছে, সবই আপনারা জানেন, নিয়ে আসছে। তখন ময়দান যখন পাক পবিত্র পরিষ্কার হয়ে গেছে, এসে বলছে সাহাবারা এদিকে আসো, আল্লাহকে দেখতে চাও? আল্লাহ দিয়েছে নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ, আল্লাহ দিদা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য নয়। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। কথা বুঝে আসছে? মুমিনের মধ্যে মুসলমান অপশন আছেই, কিন্তু মুসলমানের মধ্যে মুমিন অপশন নাও থাকতে পারে। ওটাকে আনতে হয়। ওটা কিভাবে আনতে হয়? সবকিছুর থেকে বেশি আল্লাহ ও রাসূলকে যে ভালোবাসে বেশি, সেই হয় মুমিন। পুরুষ হলে মুমিন আর নারী হলে মুমিনা। কথা বুঝে আসছে? তো এই মুমিন মুমিনাদের জন্য নামাজ কি? দিদার স্বরূপ। সাহাবারা বলে হুজুর নামাজ কি পড়তে হবে? নামাজটা খাই না মাকে দেখে কি জিনিস জানেন নাকি সাহাবারা? আল্লাহ নবী বলেন চল আমার মুখে দেখো আমি কি করছি। নবী যা করছে সাহাবারা দেখে দেখে করছে, বলছে এটা নামাজ। কি করেছিল যেটা আমরা করি অনেক পরে এসেছে। নবী তো প্রথম অন্যায় বন্ধ করেছে, এখন আমাদের অন্যায় হই হই করে হচ্ছে। অন্যায়ের সঙ্গে বন্ধু, অন্যায়ের সঙ্গে ভালোবাসা, অন্যায়ের সঙ্গে আত্মীয়তা, অন্যায়ের সঙ্গে সম্পর্ক সব আছে। আর আমরা বলছি আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমি তো হুজুর কি বলি না। অন্যায়কে মিটাতে হবে, ইসলামে অন্যায় চলবে না। যেমন বোঝাবার জন্য বলছি, একটা জমিন আপনি চাষ করার জন্য পানি দিয়েছেন, কিন্তু জমিনে কিছু জায়গায় আল কাটা আছে, ঘোগ যেটাকে বলা হয়, কাটা রয়েছে। সারা রাত পানি দিলেন, পরের দিন চাষ করবেন, কিন্তু ঘোগগুলোকে বন্ধ করলেন না, পরের দিন চাষ করতে পারবেন তো? হ্যাঁ, পানি বেরিয়ে যাবে। তাহলে আপনাকে চাষ করতে গেলে আগে ঘোগটা বন্ধ করতে হবে, যাতে এই অন্যায় এর রাস্তাটা বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে? পানি পড়ছে নাকি দেখবেন, নতুন ঠান্ডা বা শরীর না খারাপ হয়ে যায়। তবে এতটুকু জানি, আল্লাহর হুকুম না হলে বিমারেরও ক্ষমতা নেই কাউকে ধরতে পারে। আল্লাহ আল্লাহ হুকুম ছাড়া হয় না। কিন্তু আমরা ভয়ে সব ঘরে ধরতে বসে থাকি। সাবধান থাকার হুকুম আল্লাহ করেছে, ওটা খারাপ নয়, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, বিমার আল্লাহর হুকুম হয়, আল্লাহর হুকুম না হলে হয় না। আর বিমার যখন মুমিন মুমিনাদের হয়, জানবেন গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমার হওয়া ভালো না খারাপ? জোরে বলবেন তো? হ্যাঁ, ভালো। গুনাহ মাফ হয়। কেন? বিমার হলে মানুষ যতটা আল্লাহকে স্মরণ করে, সুস্থরাই অতটা স্মরণ করেন। একটা বাহানায় আল্লাহ তাকে কাছের করে নেয়। বলুন সুবহানাল্লাহ। মুমিনের পায়ে কাঁটা ফুটলেও নেকি হয়। কেন? মুমিনের পায়ে কাঁটা ফুটলে আল্লাহ বলে ওঠে, 40টা নেকি পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বদমাইশের পায়ে কাঁটা ফুটলে শাস্তি হয়। কেন? যখন কাঁটা ফুটলেও আরো গাল দেবে। মুমিন যাই হোক আল্লাহকে ডাকে, তো ভুলে যখন থাকে আল্লাহ একটা কাঁটাও ফুটিয়ে দেয় কাউকে।
ফুটিয়ে যেই দেয় অমনি আল্লাহ আল্লাহ বলে ফারিস্তা দেখেছিস আমায় ডেকেছে তো হয়তো ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ফারিস্তারা বলে তো আল্লাহ আপনাকে ভুলে আছে, আপনাকে ভুলে আছে। না না আমাকে ভালোবাসে, আমায় ভালোবাসে, না না আমায় ভালোবাসে। অমনি একটা কাঁটা যেই ফুটে যে আমি লাভ মেরে ওঠে আল্লাহ আল্লাহ বলে দেখ কেমন আমায় ভালোবাসে, দেখছিস যা 40টা নেকি দে দে। একবার আল্লাহ বললে 40টা নেকি পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 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 সাহাবা হুজুরদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে। সর্বসময় মনে রাখবেন এই পৃথিবীর জমিনে যুগের শাসকেরা যুগ যুগ ধরে ক্ষমতার জন্য ইসলামের উপরে অনেক অত্যাচার করেছে। সেটা ফেরাউন হতে পারে, নমরুদ হতে পারে, সাদ্দাদ হতে পারে, আবু জেহেল হতে পারে, উতবা হতে পারে, এজিদ হতে পারে। এবং আজকে দিনও পৃথিবী জুড়ে কিছু শাসক দেখো ইসলামের উপর জুলুম করতে লেগেছে। কিছুদিন আগে দেখলাম ফ্রান্সের জমিনে আমার রাসূলুল্লাহর কার্টুনকে নিয়ে অপমান করতে লেগেছে। তার কিছুদিন পরে দেখলাম ডেনমার্কে আমার রাসূলুল্লাহকে নিয়ে অপমান, কোরআনকে বেইজ্জতি করতে লেগেছে। আবার কিছুদিন পরে দেখলাম আমার ভারতের জমিনে শাসকের দলের ছায়াতলে থাকা তারা আমার রাসূলকে নিয়ে অপমান করতে লেগেছে। আবার কিছুদিন পরে দেখলাম আমার রাজ্যের শাসকের ছায়াতলে থাকা তারা আমার আল্লাহর নামকে অপমান করতে লেগেছে, আযানকে নিয়ে অপমান করতে লেগেছে, কলেমাকে বিকৃত করতে লেগেছে। এই যুবকেরা কষ্ট হলো সত্য শোনো, পেশ করো, কেননা সত্য তোমার আজ না হলে কাল কাজে লাগতে পারে। দেরি হলো সত্যই তোমাকে কাজে দেবে। তাই বলে দিয়ে যায় যুগে 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 শাসকের ক্ষমতা এক শ্রেণী মানুষেরা ইসলামের উপরে প্রয়োগ করে ইসলামকে ক্ষতি করতে চেয়েছে। আমরা নিজেরাই দেখেছি কেউ মসজিদ দিয়ে ভেঙে দিয়েছে, আবার কেউ সব জায়গা দোকান মদ বাজার খুলে মসজিদে পুলিশ দাঁড় করিয়ে দিয়ে আমার মুমিন মায়েদেরকে ঢুকতে দেয়নি। দেখেছেন না? দেখেন, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কোন কোন জায়গায় টেস্ট করার জন্য হালকা হালকা করে 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 যখন দেখছে তো গোলাম তো ভালোই করে ফেলেছি, মুনাফিকের সংখ্যা বেড়ে যায়। মানে মুনাফিক বুঝতে পারছেন না, তারা এই অন্যায় গুলো দেখে কিছু বলবে না, অথচ তারাই আবার এই জালিমদের সঙ্গে হই হই করবে। এই সংখ্যাটা যখন বেড়ে যাবে তখন তারা বুঝবে এবার আমাদের কন্ট্রোলে চলে আসে। তখন হয় প্যালেস্তাইন, তখন কি হয় ওই প্যালেস্তাইনের মতো তখন মারে। এখনো ঠিক মাপতে পারছে না, যখনই মাপা শুরু হয়ে যাবে আমাদেরকে চিন্তার কোনো কারণ নেই। তেতো লাগলেও সত্য কথা বলে যাচ্ছে। লিভার হয় লেবেন, না লিভার হয় না লেবেন। কেন এমনি তো আমার জলসা মানে বিরাট বাধা, বাধা না বাধা না, এরপরও বলি কেন আমার তো উচিত, আমার তো দুনিয়াবি খেয়ালে বলছে আমার তো উচিত যে এইসব কথা না বলে বাবারা সুবহানাল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, নামাজ পড়বেন, আর বাবারা তাহাজ্জুদ পড়বেন। মহব্বতের কথা বলে গেলে হয় না? কেউ বিরোধী করবে না, না হুজুর ঠিক আছে লাইনে চলে এসছে এখন আর অসুবিধা নেই, আসুন। কি বলবে না বলবে না? আর এই ওয়াজ করলেই তো বাবার বলবে না কানা যাবে না, অসুবিধা আছে। উনিও বলবে ইনিও বলবে, দু সাইড থেকে তখন খবর আসবে, হবে না। তাও বলছি কেন, এটা আমার ডিউটি, ডিউটি। এটা যখনই আমি পাবো আমাকে হক কথা বলতে হবে, পাইনি চুপ থাকবে, পাইনি চুপ থাকবো। আল্লাহ জি বলে বলেছিলেন দেন না তো বলবো কি করে? আমার সামনে দিয়েছিলেন মাইক, মাইক যেই দেখেন সেই বলি, মাইক দেন নাই বলি লোক আমায় নিয়ে না, কি করবো? কথা কিছু বুঝে আসছে? হয় জায়গা ছেড়ে দাও, অন্য কাউকে দাও যে হক বলতে পারবে, আর না হয় তুমি বলো জায়গা দখল করে রেখে দিয়েছ আর হক বলবে না, হুজুর সেজে ঘুরে বেড়ানোর নাম বার করবে কিয়ামতের দিন। ছাড় নেই। আর সবচেয়ে বেশি মার হবে বক্তাদের। শুনছেন না? শোনেন, যারা বড় বড় ফতোয়া দেয়, বড় বড় সব কথা বলে, নিজে করেন, মার বেশি হবে না কম হবে? ডবল মার হবে। এক বদমাইশ তুই জানতিস করিসনি, আবার লোককে বলতিস তাও করিসনি, ডবল পিটানি হবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই তো মাঝে মাঝে নিজে খুব ভয় লাগে, কাজ ছেড়ে দিয়াই ভালো, কেন খুব রিস্কের জিনিস।
শুনছেন তো আমার আব্বা জানেরা, এ খুব রিক্সের যিনি হুজুর সেজে বসে আছি, লোক মুখের দিকে চেয়ে আছে, বড় হুজুর এসেছে। আর আমি যদি না করতে পারি, আমি লোককে বলছি বাবা হারাম খাসনি, বাবা জালিমের সাথ দিসনি বাবা, আর আমি যদি ভেতরে ভেতরে আলো নিয়ে বসে থাকি, মার ভাগ যাবে। আল্লাহ হিদায়াত করুন, আল্লাহুম্মা আমিন।